ওনার নিজের কনফিডেন্স নেই যে আমি নন্দীগ্রামে জিতবো না ভবানীপুরে জিতবো, তাই দুই জায়গাটাকে বেছে নিয়েছেন। কোনোটাই উনি জিততে পারবেন না। বছরে 2 কোটি বেকারের যদি চাকরি দেবে কেন্দ্র সরকার, তাহলে এখন বাংলায় চাকরি নেই, আমরা চাকরি চাই, তৃণমূলকে তাড়াতে চাই, ওইসব মিথ্যা ভাঁওতার বলে বাংলার মানুষ ওদেরকে ছিঁড়ে ফেলে দেবে। 2026-এর নির্বাচন আর কিছুদিন গড়ালেই চলে আসবে এবং তার আগে নন্দীগ্রাম বিধানসভা অঞ্চলে কিন্তু এক বিরাট কর্মী সভার আয়োজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু কিছুদিন আগে পবিত্র কর, যিনি একসময় বিজেপি কর্মী ছিলেন, তিনি কিন্তু জয়েন করেছেন তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থী কিন্তু শুভেন্দু অধিকারের বিরোধিতা করছেন পবিত্র কর। তার নেতৃত্বে কিন্তু আজকে এই বিরাট কর্মী সভার আয়োজন এবং এই কর্মী সভায় কিন্তু হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং তারা কি বলছেন শুভেন্দু অধিকারীর এই 5 বছর কৃতকার্য, যে 5 বছর তার যে সময়কাল ছিল, সেই সময়কালে কি করেছেন, কি সমস্ত দোষ গুণ সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন এই কর্মীরা, তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা। তারা কি বলছেন শোনাবো আপনাদের। আশাটা আমাদের একেবারে 100%ই আশা, কারণ এখন এই মুহূর্তে নন্দীগ্রামবাসী শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ মুখোশটা বুঝতে পেরে গেছে। উনি এতদিন যাবৎ নন্দীগ্রামের মানুষকে ধাপ্পা দিয়েছেন, মুখোশ পরে থাকতেন, উনাকে চিনতে পারতেন না। তো সেই জন্য পবিত্রকর মহাশয়ও উনার সঙ্গে ছিলেন। উনি কি ধরনের মানুষ পবিত্রবাবুও বুঝে গেছেন, তাই উনার হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য উনি এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাছে তো শুভেন্দু অধিকারী ঠাঁই পায় না, এবং ওনার কাজের ক্ষেত্রে কোনো উন্নয়ন নেই। উনি 5 বছর বিধায়ক আছেন, নন্দীগ্রামবাসীকে কিছুই দিতে পারেননি। মানুষ কি চায়? রাস্তার কথা বললে উনি বলতে ধর্ম বাঁচাও। ধর্ম বাঁচাও। আমরা কোথায় বাস করছি? যেখানে আমরা ভারতবর্ষে বাস করছি, যেখানে আমাদের নজরুল বলে গেছেন হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি কুসুম, সেখানে কি ওনার কথা ঠাঁই পায়? উনি ভুলভাল বকছেন, বকুন, কিন্তু নন্দীগ্রামবাসী 23শে এপ্রিল গণতান্ত্রিক অধিকার নিয়ে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ ভোট করতে হবে। দুই জায়গা থেকে দাঁড়াচ্ছেন ভবানীপুর মুখ্যমন্ত্রীর যে কেন্দ্র, সেখান থেকে আবার নন্দীগ্রাম, কি মনে হয়? ভয় পাচ্ছেন উনি, নন্দীগ্রামকেও ভয় পাচ্ছেন, ভবানীপুরকেও ভয় পাচ্ছেন। কোথায় যাই কোথায় না যাই, দু নৌকায় দিয়ে পা থাকলে তারপরে তার বলছি না, আপনাদের সবারই জানা শুভেন্দু অধিকারীর অবস্থাও ঠিক সেই রকমই। না হলে কেন হঠাৎ করে এতদিন পরে দু জায়গায় দাঁড়াতে গেলেন? কোনো জায়গাটাকেই উনি স্থায়ীভাবে মেনে নিতে পারছেন না। ওনার নিজের কনফিডেন্স নেই যে আমি নন্দীগ্রামে জিতবো না ভবানীপুরে জিতবো, তাই দুই জায়গাটাকে বেছে নিয়েছেন। কোনোটাই উনি জিততে পারবেন না। একেবারে কোনোটাতে উনি জিততে পারবেন না। কোনোটাতেই নয়। কেন? তো হেরে যাবেন। একদম 100-এর 100। ওই 2 নৌকোয় দিয়ে পা বললো না দিদি, তারপরেটা আর বলার দরকার নেই। আর উনার ওই মিথ্যাবাদী, মিথ্যা সন্ত্রাস সৃষ্টিকারী শুভেন্দুকে নন্দীগ্রামের মানুষ একদম যোগ্য জবাব দিবে। আমি মনে করি শুভেন্দু অধিকারীর দুটো পাখা, একটা প্রলয়পাল, একটা পবিত্রকর, একটা পাখা কেটে গেছে। পবিত্রকর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, মানে একটা পাখা না থাকলে পাখিও যেমন উঠতে পারে না, উনিও এখানে পড়ে থাকবেন নন্দীগ্রাম, মানে কাঁথিতে। আর নন্দীগ্রামে উনাকে আসতেও হবে। কিভাবে দেখছেন ওনাকে যখন রাস্তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, উনি বলছে আগে ধর্ম বাঁচাও, রাস্তা বাঁচাও। উনার তো ওইটাই একমাত্র লক্ষ্য, যে ধর্ম নিয়ে রাজনীতি করা, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করা, আর মানুষের মনকে একটা হিংসাত্মক মনুষ্যত্ববোধে পরিণত করা। ওটা এই করে বাংলার মানুষের মন জয় করা যাবে না। যা হয়েছে, আগে মানুষ যা ভুল বুঝতে পেরে গেছে, এখন তার একমাত্র একটাই মানে যে আমাদের পবিত্র বাবুও উনিও ভুল বুঝে গেছিলেন, উনার প্রলোভনে পড়ে বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে, মানে এখানে উনার রাজনৈতিক জমানা বাজেয়াপ্ত হবে শুভেন্দু অধিকারী। একেবারে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, কিভাবে দেখছেন? ঘরের ছেলে তো ঘরে ফিরে আসারই কথা। ঘরের ছেলে বাইরে কতদিন পরে থাকবে? তো উনি বুঝে গেছেন যে এই পরিবারটা ওনার কাছে সেফ জায়গা, উনি ফিরে এসেছেন। তার ফলাফল আপনারা সবাই দেখতে পাবেন 4ঠা মে কি হয়। আপনি বলছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও হারবে, আবার এইখানে পবিত্র কয় জয়লাভ করবে। পবিত্র 100% জয়লাভ করবে, ফুল কনফিডেন্স। মহিলারা বিশেষ করে ওনার সঙ্গে আছে তো। এবং এই যে আমি আমি যাব আপনার কাছে, এই যে শুভেন্দু অধিকারী বলছেন জিতলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় 3,000 টাকা করে পাবে। দরকার নেই, দরকার নেই, এতদিন দেয়নি, সে জিতলে দেবে। কি দরকার আমাদের? না, আমাদের প্রত্যেক বাড়ি একদম দরকার নেই। দিচ্ছেন, যেটা পাচ্ছি সেটা বন্ধ করে দিয়ে উনি নতুন করে দেবেন। 5 বছর থেকে নন্দীগ্রামে উনি কি দিয়েছেন সে তো আমরা জানি। এবং দিল্লি বিহারে বিজেপি সরকার, দিল্লি বিহার
সেখানে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ, বিহারে 10,000 টাকা করে ঢুকিয়ে দিয়ে তারপর জেতার পরে আবার মহিলাদের কাছ থেকে সুদ সহ টাকা ফেরত চাইছে। তো তারা এখানে এলে 3,000 টাকা দেবে বলছে। আর এটা কত বড় মিথ্যা সে কি আমরা বুঝতে পারছি না। প্রত্যেকটা ভোটের আগেই মিথ্যে প্রতিশ্রুতি, মানে অ্যাকাউন্ট খুললে 15 লাখ টাকা সেটাও জ্বলে গেল। তারপরে বছরে 2 কোটি বেকারের যদি চাকরি দেবে কেন্দ্র সরকার, তাহলে এখন বাংলায় চাকরি নেই, আমরা চাকরি চাই, তৃণমূলকে তাড়াতে চাই, ওইসব মিথ্যা ভাঁওতার বলে বাংলার মানুষ ওদেরকে ছুঁড়ে ফেলে দেবে এই 26-এর ভোটে। মিথ্যা কথা বলছে যে ভারতের প্রধানমন্ত্রী, তিনি দেবেন বলে দিতে পারছেন না ক্ষমতায় থেকে। আর শুভেন্দু অধিকারী কোনো ক্ষমতায় নেই, তিনি বিরোধী দলনেতা আছেন। এরপর উনার মানে উনি ভবানীপুরেও হারবেন, নন্দীগ্রামেও হারবেন। উনার রাজনৈতিক জীবন একেবারে শেষ। আচ্ছা, আপনারা তো সবাই সনাতন ধর্মাবলম্বী, কিন্তু উনি তো সনাতন ধর্ম বাঁচানোর জন্য যুদ্ধ করছেন। সনাতন ধর্ম বাঁচানোর জন্য আমরা তো সেই দেশ স্বাধীন হওয়ার আগেই একসঙ্গে ছিলাম। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন সর্বধর্ম সমন্বয়ে আমাদের ভারতবর্ষ, এখানে কোনো জাতিভেদ নেই। তো এখন উনি এসে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছেন রাস্তা পড়ে হবে, আগে ধর্ম বাঁচান। হ্যাঁ, উনি যে এই বিধায়ক হয়েছেন মুসলমানের ভোট নিয়ে, তো সেই মুসলমানের ভোট নিয়ে বিধায়ক হয়ে এখন উনি সনাতন ধর্ম করছেন। তাহলে এর আগে কি হিন্দুরা তাদের যে তুলসী মঞ্চে প্রদীপ দিত না, না শঙ্খধ্বনি করতো না, না পূজা আর্চা করতো না? উনি কি সনাতনী ধর্ম বলে হিন্দুদের কি ধর্ম শেখাবেন? উনি কি আলাদা করে পুজো পাঠ শেখাবেন? এবং ওনাদের যে কনসেপ্ট, সেই ভাবে কিন্তু ওনারা তো বলছেন যে সনাতন ধর্মাবলম্বী মানুষরা যদি বিজেপিকে না আনে, তাহলে আপনারা পুজো পাঠ নাকি করতে পারবেন না। তাহলে কত কিছু বলতে পারেন, উনি কত কিছু ভুল বলতে পারেন। উনি শুধু দেখছেন যে কি করে মানে চুরি করে ভোটটা পায়। উনি সৎ পথে কোনোদিন জানে আমি সৎ পথে আমি হেরে আছি, উনি সৎ পথেই হেরে আছেন, ওটা উনি নিজেই জানেন, কনফিডেন্স একবারে। উনি কোনোদিন জানেন না আমি যে সোজা পথে হাঁটবো, এটা উনি একদম জানেন না। অ্যাকচুয়ালি যেটাকে বলে বাজিমাত দেওয়া, দল এটা দুর্দান্ত বাজিমাত দিয়েছে। আর আমরাই জিতছি, তৃণমূল কংগ্রেস জিতছে, পবিত্রতা দিচ্ছে। পবিত্রতা দিচ্ছে। হ্যাঁ, একদম। কেন শুভেন্দু অধিকারীকে নিয়ে উনি তো আবার দু জায়গায় দাঁড়িয়েছেন। তো ওনার কনফিডেন্স নেই নন্দীগ্রাম নিয়ে নিশ্চয়ই, এই জন্য ভবানীপুর ছুটে গেছেন। কনফিডেন্স থাকলে তাহলে এক জায়গায় 30,000 ভোটে মুখ্যমন্ত্রীকে হারাবেন। দেখুন, উনি যদি মানে দিবা স্বপ্ন দেখে, সেটা তো আমাদের কিছু বলার নেই। উনি নিশ্চিত জানেন যে উনি হারছেন একদম। এবং নন্দীগ্রামে পবিত্রকর জিতছেন, তৃণমূল কংগ্রেস জিতছেন। এবং নন্দীগ্রামে উন্নতি নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে, রাস্তা নিয়ে প্রশ্ন করার জন্য বলছেন ধর্ম বাঁচাতে। ধর্ম কি সত্যি নন্দীগ্রামে সংকটে আছে? এই দেখুন, আমার চারপাশে যারা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আছে। তাহলে সেটা থেকেই তো পরিষ্কার যে এখানে সবাই আমরা সম্বন্ধ হয়ে চলাফেরা করি। হিন্দু মুসলিম আমরা ওগুলো ওই বিভাজন জাতপাত বিচার করি না। আমরা আত্মীয়, পরস্পর বন্ধু বান্ধব আত্মীয়, এগুলো। পবিত্রকর বিজেপিতে ছিল, সেখান থেকে এখন তৃণমূলে, কতটা মানে ওনাকে ভরসা করছেন কিভাবে? পুরোটাই দল, সর্বোপরি দল দায়িত্ব দিয়েছেন, দল মনে করেছেন, দল আমাদের ফার্স্ট প্রায়োরিটি দল। তাহলে দিদি সৈনিক জিতবে? অবশ্যই জিতছি, আমরাই জিতছি। না দিদি সৈনিক। দিদি সৈনিক? হ্যাঁ তাহলে পবিত্রকর জিতবে? হ্যাঁ অবশ্যই 100% জিতবে। পবিত্রকরই আমাদের মাঠে জিতবে। শুভেন্দু নয় কেন? শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আমাদের কি দিয়েছে বলুন? শুভেন্দু অধিকারী আমাদের নন্দীগ্রাম মাঠে কি দিয়েছে? কিছু দিয়েছে? কিছুই দেয়নি। এই যে দিদি আমাদের যে প্রকল্পগুলো চালু করেছে, এতগুলো প্রকল্প আমরা যে সাধারণ ব্যক্তি হিসাবে পাচ্ছি, এটাই আমাদের দিদি ভূমিপুত্র বলে হিসাবে মনে করবো দিদিকে। রাস্তা নিয়ে প্রশ্ন করলে উনি ধর্ম বাঁচাতে বলছেন। ধর্ম কি সংকটে আছে? কোনোদিন সংকটে নেই। উনাকে জিজ্ঞেস করবেন উনি কি ধর্মে তৈরি মানুষ, উনি কি ধর্মের মানুষ। উনি যে আমাদের বাঙালি নিয়ে এবং হিন্দু ধর্ম নিয়ে যে উনি সবকিছু করছে, উনি কি ধরনের মানুষ? আগে উনি নিজে ধর্ম নিজে সবাই ঠিক করুন, তারপরে আম পাবলিককে বলবে যে ধর্ম কি। উনি ধর্ম বিচ্ছেদ করছে, ওই মুসলমান আর হিন্দুদের সঙ্গে গন্ডগোল লাগাচ্ছে। এমনিতে কোনো গন্ডগোল নেই না, সবাই গন্ডগোল নেই। নন্দীগ্রামে কোনোদিন গন্ডগোল দেখেছেন? নন্দীগ্রামে কোনোদিন গন্ডগোল দেখেছেন? নন্দীগ্রামে মানুষকে আক্রান্ত করেই গন্ডগোল করাচ্ছে। ঠিক আছে, মানুষের শত্রুতা লাগিয়েই তো গন্ডগোল হচ্ছে।
এবং উনি দু জায়গায় দাঁড়িয়েছেন এবং ওখানে ভবানীপুরে উনি বলেছেন ভবানীপুরে উনি পাত্তাই পাবে না। ভবানীপুরে যে 25,000 ভোটে হারাবে 25,000 ভোটে উনি 1,000 ভোটে 1,000 ভোট দিয়ে দেখুন না ভবানীপুরে উনি পাত্তাই পাবে না। পাত্তাই পাবে না। ভবানীপুরে অনেক পাত্তাই পাবে না শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ওনার ভয় চলে এসছে। নন্দীগ্রাম ভোটে উনি 50,000 ভোটে উনি এমনিতেই হেরে যাবে। শুভেন্দু অধিকারীর সাথী ছিলেন। সাথী থাকতে পারে, ওটা আমরা বলতে পারবো না, উনি সাথী থাকতে পারে। দুজনে একসঙ্গে আমাদের প্রার্থী বিজেপির যিনাকে ঠিক করেছে উনি বলতে পারবে যে উনার কি করবে না করবে। আমরা দেখে দিচ্ছি, একজন থেকে দেখছি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে আমরা সারা জীবন বাংলায় চাই এবং থাকবে, সারা জীবন থাকবে। পবিত্রকর পবিত্র শুভেন্দু অধিকারীর চান্স নেই। নেই পবিত্র থাকবে না নন্দীগ্রাম 2026 সালে শুভেন্দু থাকবে না, পবিত্র করেই থাকবে। শুভেন্দু বাবু বলেন। হ্যাঁ, রাতের বেলা বাইকে ঘোরাঘুরি করে কালো হেলমেট পরি। হ্যাঁ হ্যাঁ, উনি এখন আর চার চাকা গাড়িতে ঘোরেন না, বাইকে ঘোরে, বাড়িতে গুপ্ত মিটিং করে। হ্যাঁ, রাতের বেলায় মিটিং করে রাত 10টার সময়। আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, দেখছি রোডের গায়ে দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে রাতের বেলায়। আপনাদের বিধায়ক তো বিধায়ক হোক, কিন্তু কোনো কাজই করেনি। 5 বছর যে আছে কোনো কাজ করেনি, কোনো কিছুই দিচ্ছে না। ঠিক আছে, ভাউতা ছাড়া আর কোনো কিছুই দিতে পারছে না, শুধু অনলি ভাউতা, আর কিছুই নয়। এই বলছে ইলেকশনে জিতলে 3,000 করে দেবো মুক্ত, আমরা শুনেই আসছি, কিন্তু কিছু আছে চাকরি পাবে, তোমাদের তো চাকরি একটা আশা থাকে। চাকরি ওই আশাই করেই থাকতে হবে, ওই দিবে বলে ইলেকশন হয়ে গেল কোনো কিছু। দিদি বলেছে যুবসাথী, ভূমিহীন, এসব আমরা পেয়েছি, আমরা পেয়ে গেছি। এই যে হ্যাঁ। 1500 টাকা সাধারণ মানুষকে দিচ্ছি, এটাই যে আমাদের কাছে অনেক কিছু। 1500 টাকা যে সাধারণ মানুষকে দিচ্ছে, একটা বেকার ছেলে মার কাছ থেকে টাকা মাগার থেকে একটা সরকার থেকে যে আমরা টাকা পাচ্ছি, অনেক কিছু। ফর্ম পূরণ করা থেকে সবকিছু আমাদের অনেকটাই মানে মানুষের প্রয়োজনে কাজে লাগছে। এবং চাইবো আগামী দিন দিদি থাকুক। আমরা জয় বাংলাকে সেলাম জানাচ্ছি।